কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত একদিন সময় বাড়ানো হয়েছে, কিন্তু আমরা এটাকে উদ্বেগের অংশ দেখি। কারণ কি জানেন, আমরা দেখেছি আজকে যে ব্যক্তি মুহুর্মুহু করতালি দিয়েছেন, সে ব্যক্তি নিজের সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে টাকসুর প্যানেল এখনো জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক যে সমর্থিত যে প্যানেল হবে সেই প্যানেল এখনো ঠিক হয় নাই, সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন। আমরা এই বিষয়কে আরও উদ্বেগের সাথে দেখি। যখন ছাত্রদলের নেতা বলেছেন তারেক রহমান ঠিক করবেন, যখন আমরা দেখি যে কোনো প্রকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ব্যতীত যখন একদিন সময় হুট করে বাড়ি দেওয়া হয়, কিংবা এর পিছনে আগে যখন দেখি যে 4টার সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু 4:30 5টা পর্যন্ত ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষকরা দিচ্ছেন, যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন, তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো ঘনীভূত হয়। বন্ধুগণ, আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে, আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই দেয় বলে যারা চিল্লাচ্ছেন তারা আসলে তারা নতুন কোনো পরিস্থিতি তৈরি করতেছেন কিনা, নতুন কোনো চক আঁকতেছেন কিনা, আমাদের প্রশাসন তাদের ভয়ে নতজানো হচ্ছেন কিনা, জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা, এটা আমাদের আশঙ্কার জায়গা, এটা আমাদের শঙ্কার জায়গা। আমরা বলতে চাই দীর্ঘ গণপুত্থান পরবর্তীতে আমাদের যে ফার্স্ট প্রায়োরিটির জায়গা ক্যাম্পাস আমূল পরিবর্তন লক্ষ্যে, এখানকার রাজনীতি সুরাহা আর রাজনৈতিক বিষয় শুরু হওয়ার লক্ষ্যে, এখানকার স্থিতিশীল পরিবেশ বজার লক্ষ্যে আমাদের টাকসু শিক্ষার্থীদের অধিকারের জায়গা নিশ্চিত হবে। সেটা 1 বছর পরে হলেও আজকে সে আশাও রেখেছে, কিন্তু যদি আবারও এর আচরণবিধি লঙ্ঘন করে, আবারও বিদ্যাঙ্গুলি দেখে সেগুলোকে আচরণবিধি লঙ্ঘন করেও প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায়, বিপরীতে প্রশাসন মন্তজনের মনোভাব দেখায়, সেই জায়গাটা আমরা আশঙ্কার জায়গা। আজকে সংবাদ সম্মেলনের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যদি কোনো জুজুর ভয় থাকেন কিংবা নিয়ম বহির্ভূত যারা কর্মকাণ্ড করতেছে তাদেরকে অবশ্যই আপনাদের যে নীতিবদ্ধ আইন আছে আইনে আওতা আনবেন। একই সাথে আপনারা আবার বারবার প্রমাণ করে দিচ্ছে আপনাদের প্রকৃতপক্ষের ম্যান্ডেটের জায়গা এখানকার প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা, আপনারা যেই সিদ্ধান্ত নেবেন যার কথা শুনবেন কি শুনবেন না, কিন্তু যেই সিদ্ধান্ত নেবেন সেটা শিক্ষার্থীর সাথে আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করতে